মালিক, ভাঙা একটা নৌকা দিলা, বইটাটাও নড়ে। পার পাই না, কুল পাই না, জানি না গন্তব্য কত দূরে। আমার আমার কেউ নেই। আমি বড্ড একা মানুষ। না আছে প্রিয় মানুষ, না আছে প্রিয় কোনো বন্ধু। এভাবেই মানুষবিহীন বেঁচে আছি আজকাল। বেঁচে থাকার জন্য প্রিয় কেউ থাকাটা কি খুব জরুরি? যদি তাই হয় তাহলে আমি মৃত মানুষ। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই দারুণ ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে। আজকে থাকছে টিকটক কাঁপানো সেরা অ্যাটিটিউড ডায়ালগ। বাস্তব জীবনের সাথে মিল থাকা অসাধারণ ডায়ালগগুলো একবার শুনলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। তাই বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। যদি সৌন্দর্য দেখাও বা দাম দেখাও, তাহলেও বলবো চোখের সামনে থেকে ভাগো। আরে রং চং তো বাচ্চারা দেখে, আমরা দেখি লোগো। ছেলে হয়ে জন্মালে আপনাকে সফল হতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে, না হলে আপনি ব্যর্থ। এটাই হলো জীবনের চরম বাস্তবতা। হারিয়ে ফেলছো তুমি আমায় কোনো এক নতুন মানুষের আশায়। আমিও দেখবো সেই মানুষটা কতটা ভালো রাখে তোমায়। যে সুখের জন্য তুমি আমাকে ছেড়ে গেছো, ওই সুখটাই তোমার হোক। অভিশাপ দিব না, তবে আমারও শেষ একটাই চাওয়া, তোমার আর আমার দেখা এই জীবনে আর না হোক। হায়াতের কোনো বয়স নেই। কখনো যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে মাফ করে দিবেন। কিছুদিন আগেও কত বোকা ছিলাম, সেই কথা মনে পড়লে একা একাই হাসি। আর এখনো যে আমি বোকা, সে কথা মনে করে হয়তো বা হাসবো আবারও কিছুদিন পরে। অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক করে স্বার্থে। ধন্যবাদ। প্রেম ভালোবাসা শুধুমাত্র সিনেমাতে শোভা পায়। রিয়েল লাইফে আপনি প্রেম করে দেখবেন, পাগল হয়ে আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন। নতুন বন্ধু পেয়ে পুরাতন বন্ধুকে ভুলে যেও না, কারণ নতুন টাকা জাল হয়, পুরাতন টাকা না। গন্ডামি চোদাইস না ভাই, আমি তোর বাপের না, আমার টাকায়। আর কি কইলে ছিড়বি হপ লাউরা, তোর মতো গন্ডা আমার চোদার টাইম নেই। আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, তাই রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একটু টাইম দিয়ে মন দিয়ে শুনে যেও আমার এই কথাটা। তোমরা কিন্তু কখনো কোনো মেয়েকে মন দিয়ে বা পাগলের মতন ভালোবেসো না ভাই, কারণ ওরা হলো মেয়ে। ওরা কিন্তু এক সেকেন্ডে ভুলে যাবে তোমার সমস্ত ভালোবাসা, সমস্ত যত্ন। তোমার থেকে বেটার, তোমার থেকে ধনী, তোমার থেকে সুন্দর কাউকে পেলে। তুমি ওয়াইফাই থাকতেও ডাটা রাখছো, আর সে তুমি থাকতেও বেস্ট ফ্রেন্ড রাখছে না, মানে একটার বদলে আরেকটা। আমাকে আর পাবে না, আর কখনো দেখবাও না। দোয়া করি তোমার জীবনে এত পরিমাণ সুখ আসুক, যতটা সুখে থাকলে আমার কথা আর মনে পড়বে না। জানি না আর কি করলে মন পাবো তোমার। তোমারে দেখার জন্য তোমার আইডিতে ঢুকি যতবার, বিশ্বাস করো আয়নাতে তুমি নিজেকেও দেখো না ততবার। ওই পোলাপান এবার থাম। ডিজিটাল যুগের প্রেম জীবন নষ্ট করার নতুন একটি গেম। পাওয়ার জন্যই তো ভালোবাসছিলাম, মাঝ পথে একা ছেড়ে দিলি। ভালো লাগতো না গিয়ে দূরে সরে থাকতি, আপন সে যা ক্ষতি করলি।
না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম। জলপরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, ও না হলো আবার ওকে, আবার ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। কিছু পুরুষ ধূমপান করে না, কিন্তু নিজের ভিতরে যে কথাগুলো লুকিয়ে রাখে এতেই তাদের আত্মার ক্যান্সার হতে পারে। আমার জেলাস ফিল করাইতে যে নিজের আবার লোকাল বাস বানায় ফেলল না, বুঝছো শোনা? তুই ভাগ্যে লেখা আসস কে আসস না তা জানি না, ওটা তো সময় আইলেই জানা যাইবো। তবে অনেক শান্তি পাই যখন ভাবি তুই আমার। প্রথম প্রথম তার ব্যবহার দেখে মনে হতো সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এখন তার ব্যবহার দেখে মনে হয় তার লাইফে হয়তো বা গিয়ে আমি ভুল করেছি। তুমি সবার কাছে সাধারণ হলেও আমার কাছে সত্যিই অসাধারণ। আমি তোমাকে রাখতে চাই প্রিয়, থেকে যেও সারা জীবন। জৈবন বয়সে একটা আপু বলতেছিল, কামাই থাকলে জামাই লাগে না। ওই আপুটার যখন 34 বছর বয়স হলো, তখন আপুটি আবার বলল, সব পুরুষই শুধু অল্প বয়সী মেয়ে খুঁজে। টাকায় যদি সুখ হতো তাহলে রিক্সাওয়ালার বউ 50-60 বছর সংসার করতো না, আর লাখ টাকা রোজগার করা প্রবাসীর বউ কখনো পরকীয়ায় লিপ্ত হতো না। মানুষে দোষ দিয়ে কি করব? কথা আছে না, অবাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। মায়ের কুলের রত্নটাওয়াজ বাস্তবতার কারাগারে, স্বার্থহীন ভালোবাসাটাও মা জননীর দরবারে। দুঃখিনী মায়ের ঋণ হবে না কবু পূরণ, অন্য নারীর জন্য মাকে কষ্ট দেওয়া বারণ। আমি যদি অকৃতজ্ঞ হই, আমার সন্তানকে যতই পড়াই ভই, আমার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। ইতিহাস ঋণ রাখিনি, দেখেছি এই ভবে। আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও। গোলাপ লাগাইছিলাম, ছাগলে খাইয়া লাইছে। মানুষ হয়ে মানুষকে কখনো ধোকা দিও না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না। আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটাই হলে তুমি, আর এই কথাটা তোমাকে বোঝাতে বোঝাতে সবচেয়ে বেশি সস্তা হয়ে গেছে এখন আমি। 10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম, হিজড়া এসে তালি মেরে 20 টাকা নিয়ে চলে গেল। অভিমান থেকে শুরু হোক প্রতিটা ছেলের সফলতা। তুমি কষ্ট করো ভাই, তুমি সফল হতে পারবে। মনের দুঃখ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আমি তো ভাবতাম অন্তত সে আমাকে বুঝে, এখন তো দেখি সে অন্য কাউকে খোঁজে। তোমাকে পাবো না জেনেও ভালোবাসছিলাম, ভাবছিলাম দুজন দুজনকে চাইলে হয়তো পেয়ে যাব, কিন্তু সে চাওয়ার মাঝে আমি একাই ছিলাম। সারা রাত ঘুমাসে না বলি, ঘুমের কি দোষ? দোষ তো সেই চেহারার, যে চেহারা আমাকে সারা রাত ঘুমাইতে দেয় না। মূল্য দিতে শিখো প্রিয়, কিছু মানুষ জীবনে বারবার ফিরে আসে না। সময় হলেই বের হই আমি, চলি আঁকা বাঁকা। রাস্তায় কত মানুষ দেখি, পাইলাম না শুধু তোমার দেখা। যখন সে আমাকে জান বলে ডাক দেয় না ভাই, বিশ্বাস করেন আমার জানটাই জুড়ায় যায়। বেহায়া শেষ প্রান্তে চলে গেছি, লজ্জা হারিয়ে নির্লজ্জ হয়ে গেছি। আফসোস, তবুও তোমার মনে জায়গা পাইলাম না। একটা মানুষকে আমি বোঝাতেই পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি।
যদি কোনো ছেলে তোমাকে হারানোর ভয়তে কেঁদে দেয় তাহলে বুঝে নিও মালটা অ্যাক্টিং করছে। সুন্দর ছিল গল্পটা, কিন্তু পূর্ণতা পেল না, ভালোবাসার কমতি ছিল না, তবুও তাকে পাওয়া হলো না। হইলে পাখির মতো হইও, উড়া বেড়ায়ও কিন্তু পথ ভইল না, সন্ধ্যা হইলেই বাড়ি ফিরে আইসো। হাজারো কষ্ট যন্ত্রণা পেরার মধ্যে তুমি ছিলে আমার একমাত্র হাসির কারণ। আজকে তোমায় মনে পড়লো, তোমায় মনে করে আজ বারণ।